সকল নবীগণদের সরদারের নওয়াসা, মালিকে জান্নাতের নওয়াসা। আম্মা, আমরা এই পুরাতন কাপড় পরে আমরা কি ঈদগাহার ময়দানে যাব? বন্ধু আমার, বিরাদার মুসলমান মা জননী, আব্বা জান আমার, ভাই জান আমার, মা জননী আমার বলেছিলেন, বেটা হাসান ও হুসাইন, ওগো লাডেলা দোলারা, কলেজা টুকরা বেটাই আমার, শুনে নাও শুনে নাও, সকলের জন্য যখন কাপড়ের ব্যবস্থা হয়েছে বেটা, তোমাদের জন্য ঈদগাহার ময়দানে যাওয়ার পূর্বে পূর্বে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। ওই আলীর ঘর, ওই আলীর বিরাদার মুসলমান, আপনার স্ত্রীতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে হাসান ও হুসেনকে বলেছেন, আব্বাজি যে ফাতেমার খাবার জন্য আব্বাজার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 5 দিন পর্যন্ত ফাতেমা বিরাদার মুসলমান পানি দিয়ে ইফতার করেছে, পানি দিয়ে আব্বাজার আমার সেহরি করে নিয়েছেন। বিরাদার মুসলমান, একটা রুটি এবং খেজুরের ব্যবস্থা ফাতেমার ঘরে হয় নাই। জোরে বলা যাবে না? যার বাড়িতে 5 দিন পর্যন্ত একটা খেজুর খাওয়ার জন্য নাই, এই মুসলমান আব্বাজি আমার, যেহেতু বন্ধু আমার বিরাদার আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী বলে, আলী শেরে খোদা নিজের জন্য কিছু করেন। আলী শেরে খোদা এখন খেয়েছেন, সকালে খাবেন, এমনটা হযরতে আলী জীবনে ভাবেন। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে হাসান ও হুসাইনকে আম্মা জননীতে বলেছে, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা, আবার রাত আব্বাজি আমার লেগেছে, এশার আযান হলো, আব্বাজান নামাজের সময় হলো। সকলে বিরাদার আল্লাহর বান্দা গণেরা, নবী মুস্তাফার প্রেমিক গণেরা, এই বন্ধু আমার বিরাদার নবী মুস্তাফার দিওয়ানা গণেরা, আল্লাহর ইবাদত বান্দা ইবাদত গুজার বান্দা গণেরা নামাজ আদায় করেছে, বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য চলে গিয়েছে, বিছানায় আরামের উদ্দেশ্যে চলে গিয়েছে, বিছানায় আরাম করার জন্য চলে গিয়েছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাসান আমার বিরাদার, আপনার বিছানাতে যাই নাই, মুসাল্লা নিয়েছেন, ঘরের এক কোনায় যেন দাঁড়িয়ে গিয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আব্বাজি আমার, ভাইজান আমার, এই বিরাদার মুসলমান বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম 2 রাকাত নফল নামাজ খানা আদা করেছেন, মাথা কানাকে জমিনে রেখে দিয়েছেন, সাজদায় মাথা কানাকে রেখে দিয়েছেন, আল্লাহর দরবারে যেন কান্না করতে আরম্ভ করেছেন। রব্বে কায়নাত মাওলা, দুটো বেটা হাসান ও হুসাইনকে রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, আমি তোমার বান্দি, আমি তোমার মাহবুবের বেটি ফাতেমাতে সান্ত্বনা দেওয়ার জন্য বলে দিয়েছিলাম, ও বেটা সকাল হতে হতে তোমাদের জন্য কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। রব্বুল আলামিন বাড়িতে এমনটা ব্যবস্থা নাই মাওলা, ওই হাসান ও হুসাইনকে আমি কাপড় দেব। রব্বুল আলামিন ফাতেমার জবান থেকে বেরিয়ে গিয়েছে, মাওলা ফাতেমার জবানের লাজ রাখার কাজ হলো তোমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 3 পারায় ঘোষণা করে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ, ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার হযরতে ফাতেমা মা
মাথা কানা জমিনে রেখেছেন আব্বাজান। এই বিরাদার মুসলমান আল্লাহর দরবারে কাকতি মিনতি আরম্ভ করেছেন, আল্লাহর দরবারে গিরিয়াসারি আরম্ভ করেছেন, আল্লাহর দরবারে মোনাজাত করতে আরম্ভ করেছেন। হযরতে ফাতেমার দুই চোখের জল বেরিয়ে আসবে আব্বাজি আমার দোয়া করতে গিয়ে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার দুই চোখের জল আব্বাজান মুসাল্লায় পড়ে যাবে। রাব্বুল আলামিনের রহমত জোশে এলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে, ও জিবরিল দেখো দেখো, যে ফাতেমার চোখের জল আমার মাহবুব বরদাস্ত করতে পারে না, আমি আল্লাহ আমার মাহবুবের বেটি, আমি আল্লাহ আমার রহমত। ও জিবরাইল আমার মাহবুবের বেটির দুই চোখের জলখানা আমি আল্লাহর রহমত বরদাস্ত করতে পারে না। যাও যাও, চোখের জল ধরে যাওয়ার পূর্বে ওই ফাতেমা আর নিকটে হাসান হোসেনের জন্য জান্নাতি কাপড় নিয়ে যেন হাজির করে দাও। আর জোরে বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার ইমামে আলা হযরত লেখেন, যখন তুমি দোয়া করো তুমি কান্না করে আল্লাহর দরবারে দোয়া করো। যদি তোমার কান্না না হয় তো তুমি কান্না করার মতো নিজের চেহারার আকৃতি বানিয়ে নাও, তুমি কান্না করার মতো নিজের চেহারাকে বানিয়ে নাও, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, কিন্তু আব্বাজি আমার আমাদের কাছে সময় কই আছে? কোন মতো দুটা সাজদা শুধু করলাম। আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, দুটো সাজদা করার পরে একটুক যদি ইমাম সাহেব দোয়া লম্বা করে দেয়, আব্বাসান আমার ভাইজান আমার, শয়তান পিছে থেকে এত জোরে করে পাঞ্জাবি টানে যে পাঞ্জাবি হয়তো ছিঁড়ে যাবে। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, দুয়াটা শেষ হয় না, ইল্লাল্লাহ বলে না, আর শুরু করে দেয় মৌলভী সাহেব যত লম্বা দোয়া করছে মনে হয় আজকেই জান্নাতে সবকে পাঠিয়ে দেবে। তার মানে একে জান্নাতের দরকার নেই। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে ফাতেমার নিকটে ফাতেমার ধারে আব্বাজান ওই গভীর রাত্রে হযরতে ফাতেমা দুয়ার অবস্থায় রয়েছেন। রাত্রি বেলাতে কেউ যেন আব্বাজান আমার ফাতেমার গেটে শব্দ দিতে আরম্ভ করেছে। ফাতেমার গেটে আব্বাজান আমার শব্দ দেয়। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, রাত্রি বেলাতে কে এসেছো, কে এসেছো বলো বলো। বলে ফাতেমা একটু কোনো দরওয়াজা খানা খোলো, ও ফাতেমা একটু কোনো গেট খানাকে সরাও। বলে কে এসেছো বলো। বলে ফাতেমা আমি হাসান ও হুসেনের টেলার এসেছি, আমি হাসান ও হুসেনের দর্জি, হাসান হুসেনের জন্য কাপড় নিয়ে এসেছি। ও ফাতেমা গেটখানে একটু সরাও। গেট একটু সরানো হলো, হাত বাড়িয়ে কাপড়টা দিল। আব্বাজান আনেওয়ালা কাপড়টা দিয়েছে, আব্বাজান আমার ফিরে গেল। সকাল হয়েছে, আব্বাজান জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আব্বাজান আমার বিরাদার ঈদগাহে আমার রাসূলুল্লাহ বেরিয়ে যাবে। তার পূর্বে ফাতেমার ঘরে আমার নবী মুস্তাফা হাজির হয়েছেন। নবী আমার বলেন, ও ফাতেমা ফাতেমা নিয়ে এসো বেটি। ফাতেমা ওই কাপড়টা নিয়ে এসো, আমার দুই ভাইকে আমি নিজের হাতে ঈদগাহার দুলহা সাজিয়ে দিয়ে গেছেন ফাতেমাকে। আমার ইলমে গায়বের সংবাদদাতা রাসূলুল্লাহ এসে বিটি ফাতেমাকে বলছেন, বিটি ফাতেমা কোথায় আছে, কাপড় নিয়ে এসো, আমার হাসান ও হুসাইনের জামা নিয়ে এসো। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবীর বেটি ফাতেমা আব্বাজান আমার ভাইজান আমার কাপড় দিয়েছে। দুই ভাই হাসান ও হুসাইন
নানা জানের সামনে হাজির হয়েছি। দুই ভাইকে জানো কাপড় পরার রাসূলুল্লাহ আমার জানো জিজ্ঞাসা করে, ও বেটি ফাতেমা বলো বেটি এই কাপড়টা কোথায় থেকে এসেছে? তোমারে কোনো খবর রয়েছে বেটি? তুমি কি জানো রে বেটি ফাতেমা? বলে আব্বা জান আনেওয়ালা রাত্রি বেলাতে কাপড়খানা যখন নিয়ে এসেছিল আমি তারে জিজ্ঞাসা করেছিলাম আব্বা কে রয়েছো বলো। ওই আনেওয়ালাতে বলেছিল আব্বা জান আমি হাসান হোসেনের টেলার। আব্বা জান আমি তার আগে জানি নাই দেনেওয়ালা কাপড় হাসান হোসেনের যেন দর্জি এসেছিল, টেলার যেন এসেছিল, তাই আমি জানি, তার আগে আমি জানি না। আল্লাহর মাহবুব বেশি জানে। নবী মুস্তাফা আমার মুচকি হেসে বলেছিলেন, ও ফাতেমা ফাতেমা কান খুলে শুনে নাও বিটি ফাতেমা, তোমার দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হাসান হোসেনের জন্য এই জামাখানা জিবরিলকে দিয়ে পাঠিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, নবীর বেটি ফাতেমা হাসান হোসেনের আম্মা জননী আব্বাজি দোয়া করেছেন জান্নাত থেকে আব্বাজান আমার কাপড় হাজির হয়ে গেছে। আজকে আমার বেটি রহিমা চিৎকার করে, এই বেরাদার প্রাণপুর বাজার থেকে শুনতে পাওয়া যায়। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, কিছু কিছু এখনো বুড়ি গুলো আছে, এখনো কিছু কিছু বুড়ি গেলা আছে, বিয়ে যখন লাগবে তখন তার জন্য ঈদ চলে আসে। মুসলমানি যখন হবে, খাতনা যখন হবে, তার জন্য ঈদ হয়ে যাবে। এক টাইমের নামাজ পড়বে না, বাকে যদি জিজ্ঞাসা করা হয় ভালো করে ও বিসমিল্লাহ বলতে পারবে না, কিন্তু তাকে 365 খানা গীত মুখস্থ হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, 365টা গীত বাকে মুখস্থ হবে, কিন্তু আর বিসমিল্লাহটা ভালো করে মুখস্থ হবে না। এই বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, ওই বুড়িগুলো দল বানিয়ে নিবে আর ওই ঝা ঝা করে গীত বলবে, আর বলবে বিহাতে গীত না হইলে এটা বিহা হইলো, ওটা তো মরার ঘর হয়ে গেল, মইরা দেখ তোর মরার ঘর বের হবে, মইরা দেখ না কেমন তোর গলাতে ফাঁড় আছে, সব ফাঁড় বন্ধ হয়ে যাবে। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, এই বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, জানি না আপনাদের এলাকার অবস্থা, কিন্তু আমাদের দিকে কিছু কিছু জায়গা আছে আব্বা জান, যে দল বানিয়ে এই বেরাদারিন ইসলাম মুসলমান আপনার গীত গাওয়ার জন্য এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা যাবে আর গীত বলতে বলতে যাবে। কিছুটা জায়গা আছে, জানি না আপনাদের এলাকার কি অবস্থা আছে। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাজান আমার, কিছুটা বন্ধ হয়েছে, কিন্তু এখনো কিছু বুড়ি গালা পাথরের মতো কড়া হয়ে আছে, যে ওদেরকে লজ্জা যায় না, ওদেরকে নরম করা যায় না। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, মা নবীর বেটি ফাতেমা দোয়া করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, জান্নাত থেকে কাপড় হাজির হয়ে গেছে। আর তোমার মুখ তুমি 1000 বার বলো, তারপরে তোমার একটা কথা আল্লাহর দরবারে কবুল হয় না। নিজের মুখকে তো আগে পাক করে নাও, চাবার মতো নিজেকে আগে হয়ে তো যাও। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা বেরাদার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান, এই বেরাদার মুসলমান, আপনার কি বলে আব্বাজান, ওই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে লম্বা ঘটনায় আব্বাজি আমার বেরাদার মুসলমান, বিস্তারিত যদি আলোচনা করতে যাই আমার আলোচনা এদিকে থেকে যাবে, আব্বা আগে বাড়া যাবে না। ও মুসলমান,
একটু আগে বেড়ে আলোচনা কানা নিয়ে যাই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম হযরতে হাসান ও হুসাইন আমার বেরাদার মুসলমান বড় ভাইয়ের বয়স এখন 6.5 বছর হয়েছে নানা জান রাসূলুল্লাহ আমার বন্ধু আমার বেরাদারানি ইসলাম আপনার নানা জান রাসূলুল্লাহ আমার আম্মা জননীর নিকটে আম্মা জননী যেই জায়গাতে হাজির ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার 63 বছরের জাহিরি জীবন আমার রাসূলুল্লাহর শেষ হলো নবী মুস্তাফা আমার দুনিয়া থেকে বিদায় নিলেন আমার রাসূলুল্লাহর নামাজা হাসান ও হুসাইন মদিনার গলি গলিতে ঘুরে বেড়ায় আম্মা জননী কই যাব আম্মা গো আমার নানা জানারে পাওয়া যাবে আমার নানা জান কই রয়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে নানা জানকে খুঁজে বেড়ার নানা জান আমার এই জগতে আর আছেন কোথায় বন্ধু আমার বেরাদার মুসলমান নানা জানের ইন্তেকালের 6 মাস 3 দিন পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদারানি ইসলাম মুসলমান দুনিয়া থেকে আব্বাজান আমার ফাতেমা বিদায় নিয়েছিলেন বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান হযরতে ফাতেমা যখন আমার দুনিয়া থেকে বিদায় নেন আব্বাজি আসুন বেরাদার মুসলমান অল্প সংক্ষিপ্ত ঘটনা একটু আপনার নিকটে হাজির করি ওই ফাতেমা আজকে আব্বাজান আমার বাড়িতে আপনার বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে মাইয়াত হয় আব্বাজান আমার বেরাদার মা বাবার মহব্বত প্রেম ভালোবাসায় কান্না করে কিন্তু আব্বাজি ওই নবী মুস্তাফার দুলারি বেটি ফাতেমা আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে কান্না করেছিলেন এত কান্না করেছিলেন এত কান্না আমার নবীর বেটি ফাতেমা করেছিলেন আব্বাজান আমার কিন্তু জগতের মা বোনদের চাইতে কান্না আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার আলাদা ছিল ফাতেমা কান্না করতেন চোখ দিয়ে জল ঝরতো ফাতেমার মুখ দিয়ে যেন শব্দখানা বের হতো না আব্বাজানের চোখে ফাতেমা চলার মতো যেন শক্তি নাই ফাতেমা অসুস্থ হয়ে গেছেন ফাতেমার মধ্যে যেন আব্বাজান চলার মতো শক্তি নাই নবী তো জাহানের বেটি ফাতেমা বন্ধু আমার বেরাদার 24 ঘন্টা কান্না করেন রাত দিন আমার ফাতেমা আব্বাজানের মোহাব্বতে কান্না করে চলে যান ফাতেমা কান্না করতে করতে আব্বাজি বেহুশের উপরে বেহুশ হয় ফাতেমাকে হুঁশ নিয়ে আসানো হয় আবার ফাতেমা বেহুশ যেন হয়ে যায় বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে ফাতেমার চোখের জলটা বন্ধ হয় না মদিনার মহিলা গুণেরা এসে ফাতেমারে বুঝায় ফাতেমা ও ফাতেমা আর কান্না করিও না ফাতেমা হযরতে আলী শেরে খোদা ফাতেমা দুটো হাত ধরে কেঁদে কেঁদে বলে ফাতেমা আমারে ভয় মনে হয় ফাতেমা গো আর যেন কান্না করিও না ফাতেমা আমারে ভয় মনে হয় ওগো হাসান হুসেনের আম্মা জননী ফাতেমা আমারে ভয় লাগে আল্লাহ তোমার চোখের জলের কারণে হয়তো আল্লাহ দুনিয়া খানা ধ্বংস করে দেবে ও ফাতেমা দুনিয়া খানা ধ্বংস না হয়ে যায় আমারে ভয় মনে হয়
তোমার আব্বা জানের উম্মতের হেফাজতের কারণে ফাতেমা নিজের কান্না কানা বন্ধ করে দাও। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের হাত ধরে হযরতে হাসান ও হুসেনের আম্মা জননী ফাতেমাতে বলেন, স্বামী গো, ও স্বামী, আব্বা জানের কথা যখন মনে পড়ে নিজেকে বরদাস্ত করতে পারি না স্বামী। স্বামী গো, 6 মাস হয়তো গত হতে চলেছে। স্বামী গো, একটিবার আব্বা জানকে তো নয়, একটিবার আব্বা জানের ওই নুরানি রওজা মোবারক কবরে আনোয়ারের কি দর্শন হবে না? বলে ফাতেমা, ও ফাতেমা, তোমার আব্বা জানের কবর দেখতে চাও ফাতেমা? বলে হ্যাঁ স্বামী, একটু হয়তো আব্বা জানের কবর যদি দেখতাম তো হয়তো মনের মধ্যে কিছু সান্ত্বনা আসতো, হয়তো মনকে একটু আমি সান্ত্বনা দিতে পারতাম। স্বামী গো, আমারে নিয়ে চলুন, আব্বা জানের একটু কবর দেখবো। আলী বলেন, ফাতেমা, ও ফাতেমা, সন্ধ্যা লাগতে দাও ফাতেমা, রাত্রি হতে দাও ফাতেমা। যখন সকল মদিনাবাসীর লোকেরা ঘুমিয়ে যাবে, আমি আলী তোমারে আব্বা জান রাসূলুল্লাহর কবর মোবারক দর্শনের জন্য নিয়ে চলে যাব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আহারে মুসলমান, ও আমার মা কালাগনেরা, শুনে যাও নুরুল আইন কাদরির আলোচনা এই রাত্রিবেলা। মা নবীর কবর দেখতে যাবে নবীর বেটি ফাতেমা। আলী বলছেন, ফাতেমা, দিনের বেলাতে নয় ফাতেমা, সবাই যখন ঘুমিয়ে যাবে রাত্রিবেলাতে তোমার আব্বার কবরের নিকটে নিয়ে যাব। সলমান, আব্বাজান, নবী মুস্তাফার কবর দর্শন। আব্বাজি আমার, ভাইজান আমার, ইসলাম আমার পারমিশন দিয়েছেন। নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবরের দর্শন করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। ইসলাম আমার, নবীর রওজা মোবারক ছাড়া, কবরে আনোয়ার ছাড়া, এই বিরাদার ইসলাম মুসলমান, অন্য কবরস্থানে যাবার পারমিশন রাসূলুল্লাহ আমার দায় নাই। কিন্তু আব্বাজি, আজকে যদি পিরানা পীরে খাসি যদি মিন্নত হয়, তাহলে বংশের সকল মেয়ে ছেলে না গেলে খাসি জবাই হবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, আব্বাজি ওই মাজারে আব্বাজান নিজের মেয়েকে নিয়ে যেয়ে, নিজের বেটিকে নিয়ে যেয়ে, আব্বা দুনিয়া ও আখিরাতকে বরবাদ করিয়েন না, ইসলামকে আপনি দাগদার করিয়েন না। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ সামনে কেরাম, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ও ফাতেমা, রাত্রি খানা লাগতে দাও ফাতেমা, রাত্রি খানা হতে দাও। দিনগত হলো আব্বাজান, রাত এসেছে আব্বাজান আমার। রাত্রি বেলাতে সারা মদিনার লোকেরা ঘুমিয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামগণেরা ঘুমিয়ে গিয়েছেন। হযরতে আলী শেরে খোদা, এ মুসলমান, ফাতেমা ঘরে যেন ঘুমিয়েছেন। গভীর রাত হয়েছে, আলী শেরে খোদার চোখ কানা খুলে গিয়েছে, ঘুম খানা ভেঙে গিয়েছে। বন্ধু আমার, বেরাদার, আলী শেরে খোদায় আমার ফাতেমাকে নিয়ে রাসূলুল্লাহর রওজা মোবারকের জিয়ারতে যাবে, দর্শনে যাবে। আলী গো, আলী বিছানাতে আমার ফাতেমাকে দেখেন, বিছানাতে হাত কানা আমার আলী বুলার। কিন্তু আব্বাজান, সারা বিছানাতে আমার আলী দেখেন, ফাতেমা ওই বিছানাতে জানো না। বন্ধু আমার, বেরাদার, বর্তমানের মতো আব্বাজান লাইনের ব্যবস্থা নাই, সুচ দিয়ে দেবে আব্বাজি, ঘর আলোকিত হয়ে যাবে, দেখে নেবে।
বন্ধু আমার রাত্রিবেলা অন্ধকার ঘরে আমার আলী সারা ঘরের মধ্যে হাত কানা জমিতে বুলাতে রয়েছে। বন্ধু আমার বেরাদার দেখেন ফাতেমা বিছানাতে নয়, বিছানার বাইরে মাটিতে যেন আব্বাজি বেহুশ হয়ে পড়ে রয়েছে। আহারে মুসলমান, ফাতেমাকে যেন হুঁশে নিয়ে আসানো হলো। ফাতেমার ঘুমটা ভেঙেছে, ফাতেমাকে হুঁশ এসেছে আব্বাজি। ফাতেমাকে বলেন, ওগো ফাতেমা, চলো চলো তোমার আব্বা জানের কবর দর্শনের জন্য যেন যাই। আলী শেরে খোদাকে ফাতেমা বলেন, স্বামী গো, রাত কি শেষ হয়ে গেছে স্বামী? রাত কি গত হয়ে গেছে স্বামী? বলে, না না ফাতেমা, এখনো রাত্রি বহু অংশ বাকি রয়েছে, চলো এবারে তোমারে নিয়ে যাই। হযরতে ফাতেমা হেঁটে যাবে, শরীরে এমন দাঁড়াবার মতো শক্তি ফাতেমার না। 6 মাস ধরে যে ফাতেমা চোখের জল ফেলে যায়, যে ফাতেমা আব্বা জানের সঙ্গে কান্না করে। বন্ধু আমার বেরাদার, আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের কিতাবের মতে আব্বাজি বলে, 6 মাস ফাতেমা দুনিয়াতে বেঁচে ছিলেন। আব্বা জানের ইন্তেকালের পরে ফাতেমা 6 মাস ধরে জীবনে একটিবার মুচকি হাসি পর্যন্ত হাসেন না। যে ফাতেমা 6 মাস ধরে কান্না করে, ওই ফাতেমার কি অবস্থা হবে আব্বা? এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ফাতেমা দাঁড়াবেন এমন পর্যন্ত শরীরে শক্তি নাই, দেহেতে শক্তি নাই আমার ফাতেমার। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এক হাতে ফাতেমার হাতখানা ধরেছে, দ্বিতীয় হাতে ফাতেমার গর্দন মাথাখানা রেখেছে। বলে, ফাতেমা, আমি তোমারে সাহারা দিয়ে ফাতেমা তোমার আব্বা জানের কবর আনোয়ারের নিকটে নিয়ে যাই। চলো চলো ফাতেমা। নবী মুস্তাফার দোলারি বেটি ফাতেমা আব্বা জানের কবরের দিকে, আব্বা জানের কবর দর্শনে যাবে। রাসূলুল্লাহর কবর মোবারক দেখতে যেন যাবে রাত্রি বেলাতে। ফাতেমা চোখ দিয়ে বৃষ্টির নাই ঝরঝর করে জল চলে যায়, পানি চলে যায়। গেটে আমার ফাতেমা গিয়েছে, বলে, স্বামী গো, স্বামী একটু দাঁড়িয়ে যাও। বলে, ফাতেমা বলো বলো, কি এমন হয়েছে ফাতেমা? বলো, কেন আমাকে দাঁড়াতে বলো ফাতেমা? বলে, স্বামী গো, ওই হাসান ও হুসাইনকে একটু আমার সঙ্গে নিয়ে নাও। হাসান ও হুসাইনকে জাগানো হলো। আব্বা জান বলে, বেটি জাইনাবকে একটু জাগিয়ে দাও। ছোট্ট বেরাদার মুসলমান, ওই জাইনাবকে যেন আব্বাজি জাগানো হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, জাইনাব, 5 জনের কাফলা ফাতেমার ঘর থেকে আব্বা জানের কবর মোবারক দর্শনের জন্য বের হয়েছে। ফাতেমাকে হযরতে আলী শেরে খোদা সাহারা দিয়ে ধরে যেন আস্তে আস্তে করে নিয়ে আগে বাড়ে। ফাতেমা আমার যেমন যেমন আগে বাড়ে আব্বাজি, তেমন তেমন ফাতেমার চোখের জল যেন বয়ে যায়। আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা, ও ফাতেমা, কান্না করতে রয়েছিলে ফাতেমা? বলেছিলাম ফাতেমা, বলেছিলে আব্বা জানের কবর দেখে মনে সান্ত্বনা যদি আসে।
ফাতেমা তোমার আব্বা জানের কবরের নিকটে চলেছো ফাতেমা, তারপরে কেন কান্না করো? কান্না বন্ধ করো। বিরাদার মুসলমান, মা আয়েশার হুজরার নিকটবর্তী হবে ফাতেমা, আবার যেন বলে স্বামী গো একটু দাঁড়িয়ে যাও স্বামী, আমারে দুটো কথা যেন বলতে দাও। বলে স্বামী দুটো কথা বলতে দাও স্বামী, দুটো কথা বলবো তাই একটু দাঁড়িয়ে যান। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এই বিরাদার মুসলমান, হে বাপজি আমার ভাইজান আমার আলী শেরে খোদা দাঁড়িয়ে বলে ফাতেমা বলো কি বলতে রয়েছো বলো। বলে স্বামী একটু হুসাইনকে কই, হাসান আমার কই, জাইনাব আমার কই। হযরতে ইমামে হুসাইন রাত্রি বেলাতে বেটা হুসাইন ইমামে হুসাইন আম্মা জননীর সামনে এসেছে। আম্মা জননী নিজেকে বরদাস্ত করতে পারলেন না। আম্মা জননী কেঁদে ইমামে হুসাইনের কপালে চুমো দিয়েছে। ইমামে হুসাইন বলে মা, আম্মা জননী কেন আপনার দুই চোখে জল আম্মা, কেন আপনার দুই চোখে পানি আম্মা? হযরতে যায়েনাবের হাত ধরে বলে বেটি যায়েনাব, ও বেটি যায়েনাব, আজকে তোমার নানা জানের কবর জিয়ারতে যেতেছি বেটি। তোমার আব্বা সঙ্গে রয়েছে, তোমার আম্মা জননীর সঙ্গে রয়েছে, তোমার বড় ভাই হাসান সঙ্গে রয়েছে। বেটি তোমার নানা জান বলেছে বেটি এমন একটা সময় তোমার ভাই হুসাইন এই মদিনা থেকে কারবালার ময়দানের দিকে যাবে বেটি, যে সময় তোমার মা তোমাদের সঙ্গে থাকবে না, তোমার বাবা তোমাদের সঙ্গে থাকবে না বেটি, তোমার বড় ভাই তোমাদের সঙ্গে থাকবে না। ও বেটি ওই মুহূর্তে তোমার ভাই হুসাইনকে মদিনা থেকে একা ছেড়ে দিও না। বেটি যায়েনাব, বেটি যায়েনাব, তোমার নানা জান বলেছে যে দিনের খাতিরে তোমার নানা জান কখনো কাফিরদের পাথর খেয়েছিল। বেটি যায়েনাব নিজের চোখে দেখেছি বেটি, তোমার নানা জান নামাজের অবস্থায় সিজদার অবস্থায় ছিলেন। মক্কার কাফির গনেরা পুরো উটের ভুটিকে তোমার নানা জানের মাথায় চাপিয়ে দিয়েছিল। আমার ছোট্ট বয়সে আমি টানতে পারতেছিলাম না বেটি, সেই দিনের হেফাজতের কারণে তোমার ভাই একদিন এই মদিনাকে ছেড়ে কারবালার ময়দানের দিকে রওনা হবে। বেটি সেই মুহূর্তে তোমার ভাইকে একা ছেড়ে দিও না। হযরতে ইমামে হুসাইন কে আগে বাড়িয়ে বিরাদার মুসলমান হযরতে ফাতেমাতুজ জাহরা কপালে চুমু দিলেন। বন্ধু আমার বিরাদার এই মুসলমান, হে বাপজি আমার, গলায় চুমো দিয়ে বলেন বেটি ইসলামের খাতিরে, আমার আব্বা জানের প্রসার করা কলমার খাতিরে আমার বেটা ওই কারবালার ময়দানে শহীদ হবে। বেটি আমার বেটার গলাতে এই জায়গাতে সালিম গনেরা তলোয়ারি মারবে। বন্ধু আমার বিরাদার ও মুআজ্জাজ সামনে